সদা হাসিমুখ, একের পর এক ধারাবাহিকে অভিনয়। বলা বাহুল্য, টেলিপাড়ার প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম শ্বেতা ভট্টাচার্য বড় পর্দাতেও ডেবিউ করেছেন, কিন্তু কাজের জন্য আপাতত মেগাকেই বেছে নিয়েছেন তিনি। শান্ত স্বভাবের হওয়ায় অনেকেই তাকে পছন্দ করতেন। সেটে কারোর সঙ্গে মনোমালিন্য হয়েছে বলে এতদিন শোনা যায়নি, তবে এখন তাকে যেন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। কদিন আগে তিনি বলেন স্লিভলেস পোশাক, শর্ট ড্রেস তিনি পরেন না। কোনো প্রযোজক তাকে জোরও করেননি শুটিংয়ে এই ধরনের পোশাক পরতে। তবে কেরিয়ারের শুরুতে তাকে বলা হয়েছিল শর্ট ড্রেস, স্লিভলেস পরো না, তাহলে এই ইন্ডাস্ট্রিতে টিকবে কিভাবে। তার উত্তরে অভিনেত্রী বলেছিলেন শরীর বেচতে না, ট্যালেন্ট বেচতে এসেছেন। তা থেকেই শুরু হয় তরজা। কেউ কেউ তার পাশে দাঁড়িয়েছেন। কে কি পোশাক পরবে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। শ্বেতা অবশ্য বলেছেন তাকে এই ধরনের পোশাক মানায় না, ইন্ডিয়ান পোশাকই বেশি ভালো মানায়। এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো আর এক মডেল অভিনেত্রী। 2018 সালের ব্লুজ প্রোডাকশনের কনক কাকুন সিরিয়ালের মুখ্য অভিনেত্রী ছিলেন শ্বেতা। সেখানে খলনায়িকার চরিত্রে ছিলেন মৌমিতা চক্রবর্তী। শুটিংয়েও গেছিলেন তিনি, সেখানেই অপমানিত হন। নাম না করে তিনি বলেন তার অভিনয় ক্ষমতা নিয়ে কিছু বলার না থাকলেও তিনি যে একেবারেই মিষ্টিভাষী নয় তা তিনি জানেন। এত বছর পর তার ওপর কোনো রাগ নেই, তাও তার কথা শুনে মনে হয়েছিল তিনি ব্যক্তিগতভাবে কাউকে ছোট করতে চাইছেন, তাই নাম না করেই কিছু কথা লেখেন মৌমিতা। 2018 সাল কনক কাকুন সিরিয়ালের সেট। প্রায় 200 জনের সামনে সেই সিরিয়ালের মিষ্টি মুখের দুই নায়িকার মধ্যে এক নায়িকা অভিনেত্রী আমাকে প্রকাশ্যে অপমান করলেন। আমি নাকি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না, আমার নাকি কথার জড়তাই ভাঙেনি, আমি নাকি ভীষণ কুৎসিত ও অসুস্থ, তাও আমি কি করে অভিনয়ের সুযোগ পাই। সেই মুহূর্তে একমাত্র দীপঙ্কর দে আমার পাশে দাঁড়ালেন, প্রতিবাদ করলেন। বুঝলাম যে জাত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন মহৎ মানুষও, কিন্তু অপমান থামেনি। ফ্লোর থেকে বেরোতেই প্রডিউসারের কাছে ফোনে আরো তীব্র আঘাত পেলাম। তার বক্তব্য সেই নায়িকা বহু বছর ধরে নাকি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, আমার থেকে বয়সে অভিজ্ঞতায় অনেক সিনিয়র, আমার ক্ষমা চাওয়া উচিত। আমি বাকরুদ্ধ, এতটাই ভেঙে পড়েছিলাম যে জ্ঞান হারালাম। পরে ক্রিউ মেম্বারদের থেকেই জানতে পারলাম যে সেই অভিনেত্রী নাকি সেই সিরিয়ালে কারা কারা কাজ করবেন তা ঠিক করেন, আর অসংখ্য মানুষকে এইভাবে ভেঙে দিয়েছেন। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম খেতে না পেলেও মরে গেলেও সম্মান বিসর্জন দিয়ে ইন্ডাস্ট্রিতে বাঁচব না। আজ আমার নতুন করে পাওয়ারও কিছু নেই আর হারাবারও কিছু নেই, তাই সত্যিটা বলছি। আজ যাকে দর্শক অন্ধ ভালোবাসা দেন তার মুখোশ যদি খুলে যায়, আমি নিশ্চিত যে একজনও আর সেই মানুষটির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা দেখাবে না। পরে ধারাবাহিকের জন্য বাদও পড়েন তিনি। কোনো অভিনেত্রীর নাম উল্লেখ না করলেও নেটিজেনদের বুঝতে দেরি হয় না তিনি আসলে কে। কেউ কেউ শ্বেতার পাশেও দাঁড়ান। কারোর বক্তব্য শ্বেতা যে কাউকে চাচাছোলা ভাষায় আক্রমণ করতে পারে তা বোঝা যায় না। কাজ ছাড়া পরিবার নিয়েই থাকতে ভালোবাসেন শ্বেতা। মায়ের জন্মদিনে একটি রিসর্টে গিয়ে পরিবার নিয়ে জন্মদিন সেলিব্রেটও করেন। মা বাবাকে ভালো রাখাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য।